نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفي والنظير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحي أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমরা খুতবার শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম এবং দুরূদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত সপ্তাহে একটা হাদিসের উপর আলোচনা করতেছিলাম, সহিহ মুসলিমের 55 নম্বর হাদিস, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দ্বীনকে পরিচয় করিয়ে দিয়েছেন যে এই দ্বীন হচ্ছে নাসিহা, আদ-দ্বীন আন-নাসিহা, অর্থাৎ আমাদের দ্বীনের নাম, আমাদের জীবন ব্যবস্থার অপর নাম হচ্ছে নাসিহা, কল্যাণ কামনা করা, উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া, যখন যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে অন্যের কল্যাণ কামনা করার নামই হচ্ছে দ্বীন। তো সেই দ্বীন, এই নাসিহা, এই কল্যাণ কামনা 5টা বিষয়ের উপরে হবে। একটা হচ্ছে আল্লাহকে কেন্দ্রিক, আরেকটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন কেন্দ্রিক, আরেকটা হচ্ছে রাসূল কেন্দ্রিক, আরেকটা হচ্ছে শাসক শ্রেণীকে কেন্দ্র করে, আরেকটা হচ্ছে সাধারণ মানুষকে কেন্দ্র করে। এই 5টা ক্ষেত্র নিয়েই হচ্ছে আমাদের দ্বীন, আর আমাদের এই কল্যাণ কামনা এই 5টা বিষয়কে কেন্দ্র করে নিয়ে হবে। তো এর মধ্যে আমরা আল্লাহর ব্যাপারে যে নাসিহা বা আল্লাহর ব্যাপারে নাসিহা বলতে কি বুঝাই, কিভাবে আমরা আল্লাহর ব্যাপারে নাসিহাকে, কল্যাণ কামনাকে বাস্তবায়ন করতে পারি, এবং আল্লাহর কিতাব কেন্দ্রিক নাসিহা কেমন হতে পারে, সে বিষয়গুলো আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। তা আজকে আমরা বাকি 3টা বিষয়ের উপর আলোচনা করব। এই হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ যেটা বলেছেন, লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, আল্লাহর ব্যাপারে, আল্লাহর কিতাবের ব্যাপারে, ওয়ালি রাসূলিহি, তার রাসূলের ব্যাপারে, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের নেতৃবৃন্দ যারা আছে, শাসক শ্রেণী যারা আছে তাদের ব্যাপারে, ওয়া আম্মাতিহিম, এবং সাধারণ মুসলিমদের ব্যাপারে। তো আজকে আমরা 3 নম্বর, অর্থাৎ ওয়ালি রাসূলিহি, রাসূলের ব্যাপারে নাসিহা কেমন হতে পারে, বা রাসূলের ব্যাপারে কল্যাণ কামনা বলতে কি বোঝানো হয়েছে। ইমাম তিব্বি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, আন-নাসিহাতু লিরাসূলিল্লাহ, রাসূলের ব্যাপারে নাসিহা বলতে, উপদেশ বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে তাকুনু বিঈমানিহি ওয়া তা'যীমিহি, রাসূলের প্রতি ঈমান
এবং তার সম্মান, ওয়াত্তিবাউ আমরিহি এবং রাসূলের আদেশের আনুগত্য, ওয়া নাশরি সুন্নতিহি রাসূলের সুন্নার বিস্তার, ওয়া যাব্বু আন শরিয়াতিহি এবং তার আনিত শরীয়ত তথা আদর্শকে রক্ষা করা, প্রতিষ্ঠা করা। এটাই হচ্ছে রাসূলের ব্যাপারে নাসিহা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা, তিনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সেগুলোকে বিশ্বাস করা, তার আদেশ নিষেধের অনুসরণ করা, তিনি যা নিষেধ করেছেন সেই সমস্ত বিষয় থেকে বিরত থাকা। যেহেতু আল্লাহ তাআলা অর্ডার করেছেন সূরা হাশরের মধ্যে যে মা আতাকুমুর রাসূল ফাখুযু, যা নিয়ে এসেছেন রাসূল তোমাদের জন্য সেটা তোমরা গ্রহণ করো কথা এবং কাজের মাধ্যমে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তিনি যা নিষেধ করেছেন কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে, ফান্তাহু সেগুলো থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। মানে এই নীতিমালার বাহিরে যদি হয় তাহলে জেনে রাখো সবাই ফিরত যাবা আল্লাহর কাছে। তো সেই আল্লাহ কীরকম শাস্তি দিতে পারে, অত্যন্ত কঠিন শাস্তি দিতে পারে। অতএব ফাত্তাকুল্লাহ, তার আগে আল্লাহকে ভয় করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন রাসূলের জীবনটাই হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ, সুন্দর নমুনা। এজন্য রাসূলের ব্যাপারে নাসিহা হচ্ছে রাসূলের জীবন আদর্শ, তার প্রতি ঈমান, তার প্রতি সম্মান, তার জীবন আদর্শ অনুসারে নিজের জীবনটাকে পরিচালনা করা, তার সুন্নাহকে মেনে চলা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন লা ইউমিনু আহাদুকুম, সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম আহাব্বা ইলাইহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে অধিক ভালোবাসার পাত্র হব, তার সন্তানের চাইতে, তার পিতামাতার চাইতে, ওয়ান নাসি আজমাইন এবং সমস্ত মানুষের চাইতে। সে যদি আমাকে বেশি ভালো না বাসে কথা এবং কাজের মাধ্যমে, আদর্শ ধারণ করার মাধ্যমে, জীবন পরিচালনা করার মাধ্যমে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এখন সে ভালোবাসাটা মাইক ফাটিয়ে বলার মাধ্যমে নয়, লাইটিং করে মঞ্চ তৈরি করে সেখানে কিছু আনুষ্ঠানিকতা পালন করার মাধ্যমে নয়। সে ভালোবাসাটা রাসূলের প্রতি কীভাবে হবে? রাসূলের অনুসরণের মাধ্যমে। যেহেতু সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা হচ্ছে রাসূলের অনুসরণের ভিতরে, রাসূলের জীবন আদর্শ অনুসারে জীবনটাকে পরিচালনা করার মাধ্যমে। সুতরাং নাসিহা আল্লাহর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, রাসূলের ব্যাপারে হচ্ছে এইটা যে রাসূলের আদর্শ অনুসারে নিজের জীবনটাকে পরিচালনা করা, রাসূল যা নিয়ে এসেছেন সেগুলোকে বিশ্বাস করা এবং কথা এবং কাজের মাধ্যমে সেইগুলো দিয়ে জীবনটাকে পরিচালনা করা। যেহেতু আল্লাহ তাআলা সূরা ফাতহের মধ্যেও বলেছেন 8 এবং 9 নম্বর আয়াতে যে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, হে রাসূল আমি আপনাকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছি, সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করেছি, ওয়া নাযীরা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। অর্থাৎ আপনি তাদের কর্মের সাক্ষী থাকবেন, তাদের ভালো কর্মের জন্য সুসংবাদ দিবেন, তাদের মন্দ কর্মের ব্যাপারে তাদেরকে সতর্ক করবেন, ভয় দেখাবেন। এজন্য আমি আপনাকে প্রেরণ করেছি। অর্থাৎ তাদের দায়িত্ব হচ্ছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু এবং তার রাসূলকে সম্মান করা, সাহায্য করা আনুগত্যের মাধ্যমে, তার আদর্শ, তার আনুগত্য করে আল্লাহ রাসূলকে সম্মান করা। এজন্য
রাসূলের আদর্শ থেকে অথবা তার আনিত শরীয়তের বাহিরে গিয়ে তিনি যে জীবন ব্যবস্থা, যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, এইটা বাদ দিয়ে যারা অন্যের আদর্শ, অন্যের জীবন পদ্ধতি থেকে, অন্যদের থিওরি থেকে, অন্য মতবাদ থেকে যারা মানুষের জীবন পরিচালনা করার উদাহরণগুলো টেনে নিয়ে আসে বা কোনো সমস্যার সমাধান খুঁজে বেড়ায়, অথবা মানুষের জন্য সততার দৃষ্টান্ত দেখাতে গিয়ে রাসূলের জীবন আদর্শে খুঁজে বেড়ায় না, অন্যদের কাছে খুঁজে বেড়ায়, ন্যায় এবং ইনসাফ ও মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য রাসূলের জীবন আদর্শে যারা খুঁজে বেড়ায় না, অথবা মানুষের উপকার করার জন্য, মানুষের সেবা করার জন্য, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, এই বিষয়গুলোর সমাধান করতে যারা রাসূলের জীবন আদর্শে খুঁজে পায় না, নিজের পরিবারের, সমাজের, রাষ্ট্রের উন্নতি, অগ্রগতি, এগুলোর জন্য যারা রাসূলের জীবন আদর্শে খুঁজে বেড়ায় না, এরা কখনো মুসলিম জনগোষ্ঠীর কল্যাণকামী হতে পারে না। এরা যে নসিহা বা যে পরামর্শ আমাদেরকে দিবে, এইটা কোনো আমাদের দ্বীনের অংশও হতে পারে না। এটা আমাদের দ্বীনের নসিহা নয়, এটা আমাদের জন্য কল্যাণও নয়। এবং যারা এটা করবে তারা এই জনগোষ্ঠীর জন্য, এই জনপদের জন্য কল্যাণকামীও নয়। কিন্তু আমরা দেখি যে এই মুসলিম জনগোষ্ঠীর মধ্যে বিশাল জনসংখ্যা রয়েছে যারা এই মানুষের এই সমস্যাগুলো সমাধান করার জন্য তারা রেফারেন্স খুঁজে বেড়ায়, নমুনা বা উদাহরণ খুঁজে বেড়ায় রাসূলের জীবন বাদ দিয়ে অন্যদের মধ্যে। যেমন অমুসলিমদের মধ্যে খুঁজে বেড়ায়, কোনো কিছু হইলে উদাহরণ টেনে নিয়ে আসে। আমেরিকাতে তো এরকম, ইউরোপে তো এরকম, এটা এইভাবে চলে। বা পাশ্চাত্যের মধ্যে গেলে এইভাবে পাওয়া যায়। যাদেরকে আমরা শিক্ষিত শ্রেণী দাবি করি, যারা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বসে পরামর্শগুলো দেয়, আমাদের নীতি নির্ধারণী হিসেবে আমরা যাদেরকে ঠিক করে দিয়েছি, তারা আমাদের জন্য সমাধান রাসূলের জীবনে খুঁজে বেড়ায় না। তারা খুঁজে বেড়ায় আমেরিকার মধ্যে, ইউরোপের মধ্যে, অথবা অন্যান্য কোনো মতবাদের মধ্যে, অথবা সেকুলারিজমের মধ্যে, অথবা অন্য যে কোনো জীবন ব্যবস্থার মধ্যে গিয়ে খুঁজে বেড়ায়। তো এরা কি আমাদের জন্য কল্যাণকামী? বা এদের পরামর্শটা কি দ্বীন? এদের পরামর্শটা কি আমাদের জন্য উত্তম নসিহা? না, উত্তম নসিহা না। এরা মুসলিম নামদারি হলেও, যেহেতু এরা সমাধান ইসলামের বাহিরে গিয়ে খুঁজে, সুতরাং এরা নামদারি মুসলমান হইলেও এরা নিশ্চিত মুনাফিক। কারণ এদের সন্দেহ আছে ইসলামের ব্যাপারে। সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের ময়দানে মুমিনরা যখন নূর নিয়ে জান্নাতের দিকে চলে যাবে, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এরপরে বলেছেন, ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু উনজুরনা নাকতাবিস মিন নূরিকুম। ইমানদাররা, মুমিন নারী পুরুষ নূর নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। মুনাফিকরা তখন তাদেরকে পিছন থেকে ডাক দিয়ে বলবে, উনজুরনা নাকতাবিস মিন নূরিকুম, আমাদের দিকে একটু তাকাও, আমরা তোমাদের কাছ থেকে একটু নূর নিব। ইলারজিউ ওয়ারাকুম, মুমিনরা বলবে যে তোমরা পিছনে যাও, সেখানে গিয়ে নূর খুঁজো। ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাব বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরু মিন কিবালিহিল আযাব। এই মুমিন এবং মুনাফিকের মধ্যে একটা দেওয়াল, ব্যবধান তৈরি করে দেওয়া হবে, যে দেওয়ালের ওই পারে থাকবে জান্নাত, এই পারে থাকবে জাহান্নাম। অর্থাৎ মুনাফিকরা জাহান্নামে চলে যাবে, মুমিনরা জান্নাতে চলে যাবে। তো মুনাফিকরা তখন মুমিনদেরকে বলবে, আলাম নাকুম মাআকুম, আমরা তো দুনিয়াতে তোমাদের সাথেই ছিলাম, একই মসজিদে নামাজ পড়েছি, একই জায়গায় খাবার খেয়েছি, চা খেয়েছি, কফি পান করেছি। তখন মুমিনরা তখন বলবে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, হ্যাঁ তোমরা আমাদের সাথে নামাজ পড়েছো মসজিদে গিয়ে, কিন্তু তোমরা তোমাদেরকে ফিতনার মধ্যে নিমজ্জিত রেখেছিলা। এই ফিতনার মধ্যে নিমজ্জিত বলতে বোঝানো হয়েছে যেই সমস্ত মুমিন নামদারি মুসলমান তারা তাদের সমস্যা সমাধান করার জন্য ইসলামের কাছে যায় নাই, কোরআনের কাছে যায় নাই, সুন্নাহর কাছে যায় নাই, বরং গিয়েছে কুফরির কাছে, শিরকের কাছে গিয়েছে,
ইসলামী জীবন আদর্শ বাদ দিয়ে অন্য জীবনের কাছে গিয়েছে সমাধান খোঁজার জন্য। এটার মানেই হচ্ছে ওই নামদারি মুনাফিক যারা নিজেদেরকে ফিতনার মধ্যে নিমজ্জিত করেছিল। ওয়াতারাব্বাসতুম, এবং তোমরা সুযোগ সন্ধানী ছিলে, মানে তোমরা সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিপক্ষে দাঁড়াবা, ইসলামী জীবন চরিত্রের বিপক্ষে দাঁড়াবা, তোমরা ছিলে ওই রকম। ওয়ারতাবতুম, এবং তোমরা ছিলে সন্দেহবাদী, সংশয়বাদী, মানে ইসলামের সমাধানের যে রাস্তা ইসলাম দিয়েছে এগুলোর ব্যাপারে তোমরা ছিলে সংশয়বাদী, সন্দেহ পোষণকারী। তো এরকম মুসলমানের কি অভাব আছে? মানে ইসলামী জীবন ব্যবস্থার ব্যাপারে সন্দেহ রাখে না, এটা সংখ্যায় বেশি। আবার এরাই আমাদেরকে নাসিহা করে বেড়ায়, এরাই আমাদেরকে সমাধান দেখায়। তো এদের সমাধানগুলো মধ্যে কোরআন থাকে না, হাদিস থাকে না, রাসূলের আদর্শ থাকে না। এই জন্য এদের নাসিহা পরামর্শগুলো মুসলমানদের জন্য কল্যাণকর নয়, এবং এদেরকে কল্যাণকামী ভাবা যাবে না, এবং এদেরকে মুসলিম উম্মার বা মুসলিম রাষ্ট্রের বা ইসলামী রাষ্ট্রের উন্নতি বা অগ্রগতির প্রতীক হিসাবেও বিবেচনা করা যাবে না, এদেরকে নীতি নির্ধারক হিসাবে নির্ধারণ করাও যাবে না। এখন সিদ্ধান্ত আমাদের হাত। আমরা কি এই জাতীয় লোকদেরকে আমাদের নীতি নির্ধারক বানাবো, নাকি যারা আল্লাহ এবং তার রাসূলের জীবনে গিয়ে সমাধান খোঁজে তাদেরকে নীতি নির্ধারণকারী বানাবো? কারা আমাদের কল্যাণকামী আর কারা আমাদের ধ্বংস করে দিবে, সেটা ঠিক করার দায়িত্ব এখন আমাদের হাত। তো সেজন্য বলতেছিলাম যে রাসূলের ব্যাপারে নাসিহা মানে হচ্ছে যারাই রাসূলের জীবন আদর্শের দিকে সব কিছুর সমাধান খোঁজার জন্য আমাদেরকে নিয়ে যাবে, এটাই রাসূলের জন্য নাসিহা। আর যদি আমরা রাসূলের জীবন থেকে সমাধান খুঁজি, সেটা যদি ন্যূনতম খুঁজি, মিনিমাম জীবন আদর্শও যদি আমরা রাসূলের জীবন থেকে নিয়ে আমরা নিজেকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে পরিচালনা করতে পারি, তাহলে সেই পরিবার, সেই রাষ্ট্র, সেই সমাজ পৃথিবীর অন্য যে কোনো রাষ্ট্রের চাইতে উন্নত, অগ্রগতি সম্পূর্ণ এবং সমৃদ্ধশালী একটা রাষ্ট্রে পরিণত হবে। এর উদাহরণ আফগানিস্তানের দিকে তাকান। মনে করেন আমাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর হয়েছে? 15 বছর, 50 বছরের উপরে হয়েছে। তো এই দেশে এরকম একটা বছর কি কখনো গিয়েছে যেই বছর এই দেশের ঋণের বোঝা ছিল না? একটা বছর কি এরকম কখনো গিয়েছে যেই বছর এই দেশে কোনো ধরনের হত্যা হয়নি, খুন হয়নি, কোনো ধরনের ধর্ষণ হয়নি, অথবা কোনো ধরনের দুর্নীতি, লুটপাট, অনিয়ম, বিশৃঙ্খলা এগুলো হয়নি? এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এইরকম সময় এই দেশে কোনো বছর গিয়েছে? যায় না। অথচ স্বাধীন হয়েছে যে 50 বছর হয়ে গেছে। আর এই দেশের নীতি নির্ধারকরা কত সমাধান আমাদেরকে শুনিয়ে বেড়ায়, কিন্তু সমাধান তো হয় না। আর আফগানিস্তানের দিকে তাকান, স্বাধীন হয়েছে কয় বছর? 3 বছর হয়েছে। 3 বছরে তাদের ঋণ সম্পূর্ণ পরিশোধ হয়ে গেছে, কোনো ঋণ নেই। এই 3 বছরে তাদের দুর্নীতি টোটাল বন্ধ হয়ে গেছে। এই 3 বছরে তাদের খুন, হত্যা সব বন্ধ হয়ে গেছে। এই 3 বছরে কোনো ধর্ষণের রেকর্ড নাই, কোনো চুরির রেকর্ড নাই। এখনও পুরোপুরি তারা রাসূলের আদর্শ বাস্তবায়ন করে নাই, কিন্তু যতটুকু করেছে এতটুকুর কারণেই একটা রাষ্ট্র 3 বছরে বাংলাদেশ থেকে উন্নত হয়ে গেছে। অর্থনৈতিক দিক থেকে তাদের মুদ্রার মূল্য আমাদের বাংলাদেশের মুদ্রার চাইতেও বেশি। বাংলাদেশের মুদ্রা $1 120 থেকে 40 টাকা, আর ওদের মুদ্রা $1 60 থেকে 70। কারণ কি? এত দ্রুত পরিবর্তন কিভাবে হয়, যেটা এই দেশের চাইতে আরও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিল? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের আনিত আদর্শকে ধারণ করেছে, নিয়মকে ধারণ করেছে। সুতরাং এখানে সেখানে অমুকের পরামর্শ, তমুকের পরামর্শ শুনে যদি কোনো কিছু সমাধানের জন্য যান,
আপনি সেখানে শান্তি, নিরাপত্তা, অগ্রগতি, উন্নতি কোনো কিছু করতে পারবেন না। পারবেন একমাত্র রাসূলুল্লাহর জীবন আদর্শকে যদি এনে দাঁড় করাতে পারি। তো সেজন্য ওই সমস্ত ব্যক্তিদের পরামর্শই আমাদেরকে নিতে হবে, ওই সমস্ত নীতি নির্ধারকদেরকে আমাদেরকে ঠিক করতে হবে, যারা সমস্যার জন্য, মানুষকে পরিচালনা করার জন্য, জীবন পরিচালনা করার জন্য কোরআন এবং সুন্নাহর কাছে যাবে। আর যদি সেটা করতে না পারি, তাহলে যেভাবে চলে আসতেছে এভাবেই চলবে। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দিন যেটা আমাদের, সেটা হচ্ছে যে তার জীবন আদর্শ, আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তার সুন্নাহ, তার নিয়মকানুন, তার আনিত শরীয়তকে যদি বাস্তবায়ন করতে পারি, সেখানেই আমার দুনিয়াতেও কল্যাণ এবং আখিরাতেও কল্যাণ। এবং সেটা করার জন্য যারা প্রচেষ্টা চালায়, এরাই হচ্ছে উম্মার কল্যাণকামী, এরাই হচ্ছে উম্মার জন্য নসিহাকারী। 4 নম্বর হচ্ছে দ্বীনের ব্যাপারে নসিহা। রাসূলুল্লাহ বলেছেন ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম নেতাদের জন্য উপদেশ, নসিহা, মুসলিম নেতাদের কল্যাণকামী হওয়া। সেটা হচ্ছে যে মুসলিম নেতৃবৃন্দ যারা আছেন, অর্থাৎ যারা মুসলিমদেরকে কুফুরের দিকে নিয়ে যায় এরকম নেতৃবৃন্দ, বরং যারা মুসলিমদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে নিয়ে যায় এইরকম নেতৃবৃন্দ, এইরকম শাসক গোষ্ঠী, তাদের আদেশ নিষেধ মান্য করে চলা, তাদেরকে সহযোগিতা করা, তাদের জন্য দোয়া করা, তাদের যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা সংশোধন করে দেওয়া, তাদের বিরুদ্ধে বিদ্রোহ না করা। কারণ ইমাম তিব্বি রাহিমাহুল্লাহ বলেছেন যে মুসলিম শাসক গোষ্ঠীর ব্যাপারে নাসিহা যেটা, সেটা হচ্ছে যে তাআওয়ানুহুম আলাল হক, হকের ব্যাপারে, সত্যের ব্যাপারে, ন্যায়ের ব্যাপারে তাদেরকে সহযোগিতা করা। ওয়া তাআতু বিল মা'রুফ, সঠিক ক্ষেত্রে বা সৎ বিষয়ের উপরে তাদের আনুগত্য করা। ওয়া তাযকিরুহুম বিলতফিন ওয়া রিফকিন, এবং কোমলতার সাথে, বিনয়ের সাথে তাদেরকে উপদেশ দেওয়া। ওয়া আদামিল খুরুজি আলাইহিম ইল্লা ইযা রাআউ কুফরান বাওয়াহান, প্রকাশ্যে কোনো কুফরিতে লিপ্ত হয়েছে যদি এইরকম পরিস্থিতি না হয়, তাহলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ না করা। আর রাসূলুল্লাহ সহিহ ইবনে মাজার 3056 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি ফাবাল্লাগাহা, আল্লাহ সেই ব্যক্তিকে উজ্জ্বল করুন, সজীব করুন, যে ব্যক্তি আমার কথা শুনে এবং সেটা পৌঁছিয়ে দেয়। সেটা হচ্ছে কি রুব্বা হামিল ফিকহিন গায়রু ফাকিহিন। এরপর রাসূলুল্লাহ বলতেছেন অনেক বিদ্বান আছে যারা আসলে বিদ্বান নয়। ওয়া রুব্বা হামিল ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু, অনেক বিদ্বান আছে যে বিদ্বানের চাইতে আরও বড় বিদ্বান রয়েছে। এরপর রাসূলুল্লাহ বলতেছেন সালাতুন লা ইয়াগিল্লু আলাইহিন্না কলবু মুমিন, যে মুমিনের অন্তর কখনো 3টি বিষয় হীনমন্যতায় ভোগে না। মুমিনের অন্তর কখনো বক্র হয় না 3টি বিষয়ের উপর, হীনমন্যতায় ভোগে না। অর্থাৎ যদি অন্তরটাতে ঈমান থাকে তাহলে সেই অন্তর এই 3টা বিষয়কে প্রাধান্য দিয়ে চলে, এগুলোর ব্যাপারে কখনো লজ্জাবোধ করে না, হীনমন্যতায় ভোগে না, বরং এইগুলোকে একাত্মতা পোষণ করে, এগুলোর ব্যাপারে সে সহমত পোষণ করে, সহযোগিতার নীতিতে এগুলোর ক্ষেত্রে চলে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ইখলাসুল আমাল লিল্লাহ। অন্তরে যদি ঈমান থাকে তাহলে অন্তর কখনো ইখলাসের বাহিরে যায় না, যেটাই করে একমাত্র কার জন্য করে? আল্লাহর জন্য করে। 2 নম্বর হচ্ছে ওয়ান নাসিহাতু লিউলাতিল মুসলিমিন, অন্তরের মধ্যে যদি ঈমান থাকে তাহলে রাসূলুল্লাহ বলতেছেন অন্তর যদি হীনমন্যতায় না ভোগে তাহলে 2 নম্বর কাজ যেটা করে সেটা হচ্ছে যে নাসিহাতু লিউলাতিল মুসলিমিন, মুসলমান শাসক যারা আছে এদের জন্য কল্যাণকামী হয়, এদের জন্য নাসিহা করে, মানে এদের কল্যাণকামী হয়, কল্যাণ কামনা করে। নিজের ব্যক্তি স্বার্থ হয়তো নষ্ট হয়েছে কিন্তু সে তারপরে এদের বিরুদ্ধে যায় না, কারণ এরা মুসলিমদের শাসক, মুসলমানদের শরিয়া মেনে চলে। এখন আমরা হয়তো সেই শাসক পাই নাই,
কিন্তু ওই শাসক পাইলে তখনও দেখবেন যে কিছু মুসলমান এদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। তো তখনকার জন্য এই হাদিসগুলো। পৃথিবীর যে রাষ্ট্রগুলো এখনও ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে, ওই রাষ্ট্রের জন্য হচ্ছে এই হাদিসগুলো। এরপর রাসূলুল্লাহ বলতেছেন 3 নম্বর হচ্ছে ওয়ালুজুমি জামাআতিহিম, মুমিনের অন্তর কখনো মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ থাকতে হীনমন্যতায় ভোগে না। এই ক্ষেত্রেও দেখা যায় যে আমাদের ভিন্ন চিত্র। আমরা মুসলিম জনগোষ্ঠীর সাথে থাকতে গর্ববোধ করি না, হীনমন্যতায় ভুগি। আমাদের বহু মুসলমান আছে যারা আমেরিকা ইউরোপের জনগোষ্ঠীর সাথে থাকতে পছন্দ করে, তাদের মতো চলতে পছন্দ করে, তাদের মতো বাসস্থান পছন্দ করে, তাদের মতো নিয়ম নীতি পছন্দ করে, তাদের মতো জীবন পদ্ধতি পছন্দ করে। মানে ইসলামের সাথে মুসলিম জনগোষ্ঠীর সাথে থাকতে হীনমন্যতায় ভোগে। এর কারণ কি? ওই যে কলবের ভিতরে ঈমান নেই, কিছু হইলে ওখানে দৌড় দেয়। তো সেজন্য মুসলিম শাসকের ব্যাপারে রাসূলুল্লাহ বলেন নাসিহাতুল উলাতিল মুসলিমিন, মুসলিম শাসকদের ব্যাপারে কল্যাণকামী হওয়া, অর্থাৎ তাদের অন্যায় থাকলে সেটা সংশোধন করে দেওয়া, তাদের বিরুদ্ধে বিদ্রোহে না যাওয়া। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ক্ষমতায় বসেছেন, তিনি সেদিন মানুষকে ঘোষণা দিয়েছিলেন যে আইয়ুহান নাস ইন্নী উল্লিতু আলাইকুম ওয়ালাস্তু বিখাইরিকুম, আমাকে তোমাদের দায়িত্বশীল নিযুক্ত করা হয়েছে, কিন্তু আমি তোমাদের চাইতে বেশি ভালো না, আমি তোমাদের চাইতে উত্তম নয়। ফাইন্নী আহসানতু ফাঈনুনি, যদি আমি ভালো করি তোমরা আমাকে সহযোগিতা করবা। ওয়াইন আসাতু ফাকাউবিমুনি, আর যদি আমি মন্দ করি, ব্যাঠিক করি, তাহলে আমার বিরুদ্ধে বিদ্রোহ করি। তিনি এই পরামর্শ দিয়েছেন, ফাকাউবিমুনি, আমাকে সোজা করে দিও, আমাকে ঠিক করে দিও। তো এই মুসলিম শাসকের ব্যাপারে আমাদেরকে এই নীতি ঠিক করতে হবে। কিন্তু আমাদের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে এ খাওয়ারিজ কারা হয়েছে? এরা হয়েছে যারা শাসকের, মুসলিম শাসকের ভুল ত্রুটি দেখছে, এটারে বাদ দাও, এটারে মানি না, এটারে সরাই দাও। এরপর আরেকটারে বসাও, এবার সেটার ভুল হয়েছে, এটারও মানি না, সেটারও বাদ দাও। তো এই ঘটনাগুলো ঘটেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, এর পরবর্তীতেও হয়েছে। তো সেজন্য মুসলিম শাসকের ব্যাপারে নাসিহা হচ্ছে তাদের জন্য কল্যাণকামী হওয়া, এরপর তাদেরকে সংশোধনী দেওয়া, তাদেরকে পরামর্শ দেওয়া, আর সেই পরামর্শটাও প্রকাশ্যে নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আন আমরি সুলতান বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, তাদেরকে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি শাসক শ্রেণীকে করতে হয় তখন কিভাবে করব? তো তখন তিনি বললেন যে ইন কুনতা ফাইলান ওয়ালা বুদ্দা ফাফিমা বাইনাকা ওয়া বাইনাহু, যদি তুমি এটা করো, শাসকদেরকে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তাহলে অবশ্যই সেটা তোমার মধ্যে আর তার মধ্যে সীমাবদ্ধ রাখবা। মানে গোপনে নাসিহাটা করবা, গোপনে পরামর্শটা দিবে। তো খাওয়ারিজদের আবার এটা পছন্দ হয় না, এরা ডোল ফিটাইয়া, মাইক ফিটাইয়া মানুষেরা বলতে চায়। এখন খাওয়ারিজ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এই বৈশিষ্ট্য যাদের, এদেরকে খাওয়ারিজ বলা হয় থাকে, মুসলিম শাসকের ক্ষেত্রে যাদের এই ধরনের বৈশিষ্ট্য। সুতরাং মুসলিম শাসকদের ব্যাপারে নাসিহা হচ্ছে তাদেরকে সহযোগিতা করা, ভালো করলে, আর মন্দ করলে ঠিক করে দেওয়া, বিদ্রোহ না করা, তাদের জন্য কল্যাণ কামনা করা, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন ওয়াতাদউ তুহিতু বিদুআইহিম, তাদের জন্য দোয়া করবা, আর তাদের দোয়া অর্থাৎ মুসলিম উম্মার দোয়া এদেরকে ঢেকে রাখবে, বিভিন্ন ধরনের অনিষ্ঠা থেকে রক্ষা করবে, বিভিন্ন ধরনের অসঙ্গতি থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন দোয়ার বিনিময়ে। তো সুতরাং তাদের জন্য দোয়া করা। এরপরে 5 নম্বর হচ্ছে নাসিহা ওয়ালি আম্মাতিহিম, সাধারণ জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য। আপনি আমাকে করবেন, আমি আপনাকে করব, আপনি আপনার পরিবারের সদস্যকে করবেন, আপনার সমাজকে করবেন, আপনার পরিবারকে করবেন,
তো সেই নাসিহা সহিহ বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে বায়াতুন নাবিয়্যা, আমরা রাসূলের কাছে বায়াত করেছি, শপথবদ্ধ হয়েছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি কিসের উপর? যে আলা ইকামিস সালাহ, আমরা নামাজ কায়েম করব, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করব, ওয়ান নাসহা লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানকে নসিহা করব, প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করব। এবং সহিহ তিরমিজির 2737 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলেছেন লিল মুমিনি আলাল মুমিনি খামসু খিসালিন অথবা সিত্তু খিসালিন, 5টি অথবা 6টি বৈশিষ্ট্য এক মুমিনের উপর আরেক মুমিনের 6টি দায়িত্ব। তো সেখানে হচ্ছে ইদা মারিদা, অসুস্থ হলে, ইয়াউদুহু, তাকে দেখতে যাওয়া, ওয়াশহাদু ইদা মাতা, মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা, ওয়াইজিবুহু ইদা দাআহু, দাওয়াত দিলে সে দাওয়াতে সাড়া দেওয়া, ওয়াইসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু, দেখা হলে তাকে সালাম দেওয়া, ওয়াইসাম্মিতুহু ইদা আতাশা, হাসি দিলে হাসির জবাব দেওয়া। 6 নম্বর হচ্ছে ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, সামনে পিছনে এক মুসলমান আরেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করা, নাসিহা করা। অর্থাৎ সাধারণ মুসলমানের ক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে আমার পিছনে, আপনি আমার পিছনে লাগবেন না, আমার জন্য কল্যাণ কামনা করবেন। আমার দায়িত্ব হচ্ছে যে আপনার পিছনে না লাগা, আপনার জন্য কল্যাণ কামনা করা। সেটা সহযোগিতার মাধ্যমে হতে পারে, কথা এবং কাজের সহযোগিতা, অথবা আপনার পরস্পরের কোনো দুঃখ কষ্ট লাঘব করার মাধ্যমে হতে পারে, যে কোনো ধরনের কল্যাণ চাওয়ার মাধ্যমে হতে পারে, যে কোনো ধরনের ক্ষতি বা অনিষ্ঠা থেকে একজন আরেকজনকে রক্ষা করার মাধ্যমে হতে পারে, সৎ উপদেশ দেওয়ার মাধ্যমে হতে পারে। পরস্পরের জন্য যে নাসিহা, সেটা ভালো কাজের আদেশ অথবা অসৎ কাজের থেকে নিষেধ, এটার মাধ্যমেও হতে পারে। একজন আরেকজনের মান সম্মান ইজ্জত রক্ষা করার বিষয়গুলোর মাধ্যমে হতে পারে। এগুলোর নাম হচ্ছে সাধারণ মানুষের জন্য নাসিহা বা কল্যাণকামী হওয়া। যেহেতু এগুলোর ব্যাপারে, এগুলোই দিন, এগুলো যাদের মধ্যে আছে তাদের মধ্যে দিনদারিত্ব আছে, এগুলো যাদের মধ্যে আছে তাদের মধ্যে ঈমান আছে, তাদের মধ্যে ইসলাম আছে, তাদের মধ্যে কল্যাণকামিতা আছে। যেহেতু রাসূলুল্লাহ এবং আল্লাহর কোরআন বিভিন্ন হাদিসের মধ্যে, বিভিন্ন আয়াতের মধ্যে এগুলোর প্রতি আমাদেরকে উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসি, কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তা পছন্দ করবে। নিজের জন্য যেটা ভালো মনে করে তার অপর মুসলমান ভাইয়ের জন্য সেটা ভালো মনে করতে হবে। যদি এরকম করতে না পারি তাহলে ঈমান আসবে না, ঈমান পরিপূর্ণ হবে না। এটার নাম হচ্ছে দ্বীন আর নাসিহা, পরস্পরের জন্য দিন। রাসূলুল্লাহ আর হাদিসে বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, একজন আরেকজন মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখা, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। মান নাফাসা আন মুমিনিন নাফাসাল্লাহু, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্ট অথবা কোনো বোঝা দূর করে দিবে দুনিয়াতে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কষ্ট বোঝা দূর করে দিবেন। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াহকিরুহু, একজন আরেকজনের উপর জুলুম করবে না। আল মুসলিম আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্তপাত করবে না, সম্মানে আঘাত করবে না, সম্পদে আঘাত করবে না। এরপরে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এই বিষয়গুলোর নাম হচ্ছে দ্বীন, এই বিষয়গুলোর নাম হচ্ছে পরস্পরের জন্য নাসিহা করা, কল্যাণ কামনা করা। সুতরাং আমাদের পরস্পরের সাথে এগুলো সম্পৃক্ত, এগুলোর ক্ষেত্রে যদি এই মানদণ্ডগুলো আমরা মেনে চলতে পারি তাহলে আমরা দ্বীনের উপরে আছি, তাহলে আমরা সাহাবায়ে কেরাম যেটা বলেছেন, রাসূলের সাথে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে এক মুসলমান অপর মুসলমানের জন্য কল্যাণ কামনা করব, তখন এই সত্যটা বাস্তবায়িত হবে। সুতরাং সাধারণ মুসলমানের ক্ষেত্রে নাসিহা হচ্ছে আমার দ্বারা কোনো মুসলমানের ক্ষতি হবে না, আমি অপর মুসলমানের জন্য কল্যাণকামী হব, সেটা কথার মাধ্যমে এবং কাজের মাধ্যমে। কারো কোনো ক্ষতি করব না, পারলে তাদের উপকার করব।
এই নীতিমালার ভিত্তিতে এক মুসলমান আর এক মুসলমানের জন্য নাসিহা শুরু। সুতরাং এই 5টা বিষয় এই হাদিসের মধ্যে এসেছে, যে 5টা বিষয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন বলেছেন। একটা হচ্ছে যে আল্লাহর ব্যাপারে নাসিহা, কল্যাণ কামনা করা। 2 নম্বর হচ্ছে আল্লাহর কোরআন, অর্থাৎ কোরআন অনুসারে শিখা, তেলাওয়াত করা, বুঝা, পড়া, সেটা আমল করা, বাস্তবায়ন করা, অন্যের কাছে সে আল্লাহর আদেশ নিষেধগুলো পৌঁছে দেওয়া। 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহর জীবন আদর্শ ধারণ করা, সে অনুসারে চলা, নিজের জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছু রাসূলের আদর্শ অনুসারে চলা। এরপরে 4 নম্বর হচ্ছে মুসলিম শাসক যারা আছে, যারা নেতৃত্ব দেয়, যারা শরিয়ার দিকে, ইসলামের দিকে, কোরআন সুন্নাহর দিকে চলার জন্য নেতৃত্ব দেয়, এদের কল্যাণকামী হওয়া, এদেরকে সহযোগিতা করা, এদেরকে কল্যাণকামী, এদের জন্য দোয়া করা, এদের বিরুদ্ধে বিদ্রোহ না করা। এরপরে 5 নম্বর হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা মুসলমান হিসেবে মুসলমানের প্রতি যে দায়িত্বগুলো আছে সেগুলো পালন করার মাধ্যমে এই যে দ্বীনের যে পরিপূর্ণতা সেটা আদায় হবে, এবং দ্বীনের ক্ষেত্রে যে নাসিহা বা যে কল্যাণকামিতা সেটাও পরিপূর্ণ হবে। আল্লাহ তাআলা এই বিষয়গুলো, এই ছোট্ট একটা হাদিস, এটার উপরে যেন বাস্তবে আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক এবং যোগ্যতা দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া লাকুম ফাস্তাগফিরুহু। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه، وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ বলেছেন আদ-দীন আন-নাসিহা, দিন হচ্ছে নাসিহা বা কল্যাণকামী হওয়া বা উপদেশ দেওয়া। এখন এই কল্যাণকামী হওয়ার উদ্দেশ্যটা কি, বা নাসিহার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে উম্মাকে পাহারা দেওয়া। আমি উম্মার বাহিরে নয়, আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার দেশের মানুষ কেউই উম্মার বাহিরে নয়। অর্থাৎ এই উম্মাকে পাহারা দেওয়া, যাতে করে উম্মা হকের উপরে টিকে থাকে এবং উম্মার যাবতীয় কল্যাণ কামনা করা, সেটা হোক দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, হোক আখিরাতের দৃষ্টিকোণ থেকে, এবং এই উম্মাহকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা। এটাই হচ্ছে এই দ্বীনের নাসিহার উদ্দেশ্য। এর প্রমাণ পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা যে কথা বলেছেন সূরা তাওবার শেষের দিকে, যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম, যে তোমাদের কাছে এমন একজন রাসূল এসেছেন যিনি তোমাদের থেকেই এসেছেন, অর্থাৎ তোমাদের থেকেই আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল তোমাদের কাছে পাঠিয়েছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট তার জন্য কষ্টদায়ক। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের পাহারাদার হিসেবে কাজ করেছেন, অর্থাৎ তিনি তোমাদের ইমানের পাহারা দিয়েছেন, তোমাদের আমলের পাহারা দিয়েছেন, তোমাদের ইমান নষ্ট হওয়া থেকে তিনি তোমাদেরকে হেফাজত করেছেন, তোমাদের আমলগুলো নষ্ট হওয়া থেকে হেফাজত করেছেন, পাহারাদার হিসেবে তোমাদের জন্য কাজ করেছেন। রাউফুম বিল মুমিনিন রাউফুর রহিম, এবং মুমিনদের জন্য তিনি সহনশীল ছিলেন, দয়ালু ছিলেন। তো সেটা কিভাবে করেছেন? এই নাসিহার মাধ্যমে, কল্যাণ কামনা করার মাধ্যমে, কথা এবং কাজের মাধ্যমে। সুতরাং এই উম্মার সবচেয়ে কল্যাণকামী লোক হচ্ছে ওরা, যারা মানুষকে কোরআন এবং সুন্নাহর কথা, কোরআন এবং সুন্নাহর দিকে ডাকে, কোরআন এবং সুন্নাহ অনুসরণ করার জন্য অনুপ্রাণিত করে, মোটিভেশন করে। এরা উম্মার সবচেয়ে দরদি লোকেরা, এরা জাহান্নামের আগুন থেকে মানুষকে রক্ষা করতে চায়। এরা উম্মার পাহারাদার, যেহেতু রাসূলুল্লাহ এই দায়িত্ব পালন করে গেছেন। এজন্য রাসূলুল্লাহ তার সাহাবীদের ব্যথায় ব্যথিত হতেন, তার সাহাবীদের কর্ম তিনি সংশোধন করে দিতেন, সাহাবীদের ইমানের পাহারা দিতেন, তাদের আমলের পাহারা দিতেন, আমলগুলো ঠিক করে দিতেন, অর্থাৎ তাদের জন্য কল্যাণকামী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, যে উদাহরণটা তিনি সহিহ বুখারীর 6483 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহকে আমি বলতে শুনেছি, সেটা হচ্ছে কি, তিনি বলতেছেন ইন্নামা মাসালি ওয়া মাসালুন নাস কামাসালি রাজুলিন, যে মানুষের মধ্যে আমার উদাহরণ, আমার দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি ইস্তাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু, যে ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো আর সেই প্রজ্বলিত আগুন তার চতুর্পাশকে আলোকিত করল। জাআলাল ফারাশু ওয়া হাযিহি দাওয়াবু আল্লাতী তাকউ ফিন নার ইয়াকানা ফিহা,
এই আলোকিত আগুনের কারণে অনেকগুলো পোকামাকড় যেগুলো আগুনের মধ্যে পতিত হওয়ার, এইগুলো এসে আগুনের মধ্যে পতিত হচ্ছে। ফাজাআলা ইয়ানজিউহুন্না, অতঃপর ওই ব্যক্তি আগুন থেকে এগুলোকে রক্ষা করার জন্য টেনে টেনে দূরে সরিয়ে দিচ্ছে। ওয়ায়াগলিবনা ফায়াকতাহিমনা ফিহা, কিন্তু এই ব্যক্তিকে পরাজিত করে যে পোকামাকড়গুলো আগুনের কারণে আকৃষ্ট হয়ে আগুনের মধ্যে পতিত হওয়ার, তারা এই ব্যক্তিকে পরাজিত করে আগুনের মধ্যে পতিত হচ্ছে। রাসূলুল্লাহ উদাহরণ দিচ্ছেন, আমি হচ্ছি তোমাদের মধ্যে ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি আলো নিয়ে এসেছেন আর সে আলো চতুর্পাশকে আলোকিত করেছে। তারপরেও কিছু মানুষ এসে ঝাঁপ দিয়ে জাহান্নামের আগুনের মধ্যে পতিত হচ্ছে, আর আমি সেই মানুষগুলোকে টেনে টেনে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছি। ফানা আখুদুকুম বিহুজিজিকুম আনিন নার, আমি তোমাদেরকে কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছি। ওহুম ইয়াকতাহিমুনা ফিহা, তারপরেও তারা জাহান্নামের আগুনের মধ্যে গিয়ে পতিত হচ্ছে। তো নাসিহার উদ্দেশ্য রাসূলুল্লাহর এই হাদিস থেকে বোঝা যায় যে জাহান্নামের আগুন থেকে উম্মাকে বাঁচানো। সুতরাং আমরা আল্লাহর ব্যাপারে যে নাসিহা করব, সেই নাসিহা আমার পরিবারকে, আমার সন্তানকে বা যাকেই করি না কেন, এটার উদ্দেশ্য হচ্ছে যে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা, তার কল্যাণকামী হওয়া। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং নিজের পরিবার পরিজন সদস্য যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং আপনার সন্তানের জন্য আপনি সবচেয়ে বড় কল্যাণকামী হবেন তখন যখন সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, অথবা অন্য যে কারোর জন্যই আপনি কল্যাণকামী হবেন তখন যখন আপনি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সেটা আপনার কথার মাধ্যমে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে, অথবা আপনার কোনো উদ্যোগের মাধ্যমে হতে পারে। এটাই হচ্ছে নাসিহার উদ্দেশ্য। এখন আসেন, এই নাসিহা আমরা প্রয়োগ করব কোথায়? আল্লাহর ব্যাপারে হোক, রাসূলের ব্যাপারে হোক, কোরআনের ব্যাপারে হোক, উম্মতের শাসক শ্রেণীর ব্যাপারে হোক, সাধারণ মানুষের ব্যাপারে হোক, প্রয়োগ করার জায়গা হচ্ছে, এক নাম্বার হচ্ছে নিজের ব্যক্তি জীবন। ব্যক্তি জীবনে আল্লাহ কেন্দ্রিক যত নাসিহা আছে, বিষয়গুলো আছে, সেগুলোকে প্রয়োগ করা। রাসূল কেন্দ্রিক, কোরআন কেন্দ্রিক এবং শাসককে কেন্দ্র করে যে করণীয় আছে আমার, সেইগুলো করা সাধারণ মানুষকে কেন্দ্র করে। তো এই জন্য প্রথম দায়িত্ব হচ্ছে যে নাসিহা করা নিজকে, অর্থাৎ আত্মশুদ্ধি, আত্মসমালোচনা করা। আমি নিজে হচ্ছে নাসিহার সর্বপ্রথম জায়গা। আমি আগে নিজে নিজকে নাসিহা করব, নিজে নিজের জন্য কল্যাণকামী হব, নিজে নিজকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করব। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করেছে, নিজেকে সংশোধন করেছে, সে সফল হয়েছে। সুতরাং আমি সবার চাইতে বড় দায়িত্ব হচ্ছে যে আমি নিজের ব্যাপারে কল্যাণকামী হব, নিজেকে সংশোধন করব। আল্লাহর ব্যাপারে কি সংশোধনী আছে আমার মধ্যে, সেগুলো নিয়ে আসব। আল্লাহর কিতাবের ব্যাপারে কি সংশোধনী আছে আমার মধ্যে, সেগুলো নিয়ে আসব। কোন জায়গায় ত্রুটি আছে, কোন জায়গায় ঘাটতি আছে, সেগুলো নিয়ে আসব। তার রাসূলের ব্যাপারে কোনটা আমি ধারণ করেছি, কোনটা করি নেই, সংশোধনী নিয়ে আসব। এভাবে শাসক এবং সাধারণ মানুষের সাথে আমার কোন নীতিমালার মধ্যে ঘাটতি আছে আল্লাহ এবং তার রাসূলকে কেন্দ্র করে, সেগুলোর মধ্যে সংশোধনী নিয়ে আসবো। এটা হচ্ছে আমার নিজের নাসিহার জায়গা। সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে এই জায়গায় নাসিহা করা। দ্বিতীয়ত হচ্ছে আমার অধীনস্থ পরিবার। যেহেতু আল্লাহ তাআলা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, পরিবারকে বাঁচানো। আপনার সন্তানকে গরমের দিনে আরাম দেওয়ার জন্য এসি কিনে দিচ্ছেন, আর সেই একই সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলবে, ফজরের সময় ঘুমায় থাকে কিন্তু ঘুম থেকে উঠাই দেন না। কিসের আপনি সন্তানের কল্যাণকামী? দুনিয়ার আগুনে পুড়ে সে মরবে না, হয়তো 1 ঘন্টা ঘুম কম হবে, আধা ঘন্টা ঘুম কম হবে, কিচ্ছু হবে না, কিন্তু সে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, মরবেও না, বাঁচতেও পারবে না। সে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সন্তানের পিছনে কোনো উদ্যোগ নেন না। তো কিসের কল্যাণকামী আপনি পিতা হয়ে? ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে, অথবা অন্যান্য সদস্যদের ব্যাপারে। সুতরাং নাসিহার দ্বিতীয় জায়গা হচ্ছে, কল্যাণ কামনার দ্বিতীয় জায়গা হচ্ছে নিজের পরিবার, নিজের সদস্য, নিজের ছেলে, নিজের মেয়ে। যার কারণে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সন্তানকে, পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম ওয়া হুম আবনা সাবআ সিনিন, 7 বছর বয়স হয়ে গেলে তোমাদের সন্তানদেরকে নির্দেশ দাও সালাত আদায় করার জন্য। আর যদি 10 বছর হয়ে যায়, যদি না যায়, তখন মারধর করো, মারধর করে হলেও নামাজে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। কয়দিন পিটিয়েছেন সন্তানকে নামাজ না পড়ার জন্য? জাহান্নামের আগুন থেকে বাঁচানো দ্বিতীয় জায়গা হচ্ছে নিজের পরিবার সদস্য। এরপরে সামাজিক ক্ষেত্র হচ্ছে নাসিহার জায়গা, যেখানে নীতি নৈতিকতা প্রতিষ্ঠা করার জন্য কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা বলেছেন উম্মার শ্রেষ্ঠ সন্তান হচ্ছে তারা যারা মানুষকে ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। গঠনমূলক সমালোচনা যেগুলো আছে সেগুলোও করান, দান বাক্সগুলো একটু চালিয়ে দিন। এরপরে হচ্ছে আরও বড় পরিসরে, যেটা রাষ্ট্রীয় ক্ষেত্র, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে নসিহা করা আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, যে এটা করবেন না আল্লাহ নিষেধ করেছেন, এটা করেন আল্লাহ আদেশ করেছেন, এটা করা যাবে না রাসূলুল্লাহর আদর্শের বিপরীত হচ্ছে, এটা করবেন শরিয়া মোতাবেক হবে। এই জাতীয় নসিহাগুলো, এই জাতীয় পরামর্শগুলো জাতীয় নেতৃত্ব যারা আছে তাদেরকে দেওয়া। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে সহযোগিতা। সে যত বড় লিডার হোক, যত বড় শাসক হোক, অসৎ কাজে কোনো সহযোগিতা চলবে না। আর যদি কোনো নেতৃত্ব ভালো কাজ করে থাকে, কোরআন সুন্নাহ মোতাবেক করে থাকে, আমার অপছন্দ হলেও সেখানে সহযোগিতা করার জন্য এগিয়ে আসা জাতীয় নেতৃত্বের ক্ষেত্রে। যেহেতু রাসূলুল্লাহ বারবাহারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইদা রাআইতা আর-রাজুল ইয়াদউ আলা সুলতান, যদি দেখো কোনো মানুষ মুসলিম শাসকের জন্য বদদুয়া করতেছে, ফাআলাম আন্নাহু সাহিবু হাওয়া, তাহলে তুমি জেনে রাখো সে হচ্ছে প্রবৃত্তির পূজারী। অর্থাৎ যদি দেখেন এইরকম ভালো নেতৃত্ব, ভালো শাসক শ্রেণী আছে যারা ওভারঅলভাবে তুলনামূলকভাবে অন্যদের চাইতে ভালো, এইরকম ভালো নেতৃত্বকে যারা বদদুয়া করে বা তাদের জন্য কল্যাণকামী হয় না, তিনি বলতেছেন যে এরা হচ্ছে প্রবৃত্তির পূজারী, মানে নিজের মন মতো হয় না। এই কারণে ওয়াইদা রাআইতা আর-রাজুল ইয়াদউ লিস-সুলতান বিস-সালাহ, আর এই ভালো নেতৃত্ব, ভালো শাসক শ্রেণীর জন্য যে সংশোধনের জন্য দোয়া করে, ফাআলাম আন্নাহু সাহিবু সুন্নাতিন ইনশাআল্লাহু তাআলা, তাহলে জেনে রাখো সে হচ্ছে সুন্নাহর অনুসারী। তো এই জন্য বড় পরিসরে জাতীয় নেতৃবৃন্দের জন্য আমরা নাসিহা করব, কল্যাণ কামনা করব, সেটা অবশ্যই কোরআন সুন্নাহ ভিত্তিক যারা পরিচালিত হয় তাদের ক্ষেত্রে, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, তাদের সংশোধনের জন্য কল্যাণকামী হওয়া। এরপরে নাসিহার চতুর্থ ক্ষেত্র জায়গা হচ্ছে ইসলাম প্রচার এবং প্রসার বা ইসলামের দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কল্যাণকামী হওয়া, নাসিহা করা। সেটা হচ্ছে আমরা যাদের কাছে ইসলামিক জ্ঞান রয়েছে কোরআন সুন্নাহর, তারা সেই জ্ঞানটা মানুষের কাছে তুলে ধরা। যাদের কাছে সেই জ্ঞানের ঘাটতি রয়েছে, জ্ঞান নাই কিন্তু অর্থবিত্ত আছে, আপনি আপনার অর্থবিত্ত দিয়ে সেই জ্ঞানটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করা। অথবা যাদের কাছে জ্ঞানও নাই, অর্থবিত্তও নাই, কিন্তু প্রভাব আছে, ক্ষমতা আছে, সামাজিক মর্যাদা আছে, আপনি সেই প্রভাবটাকে খাটিয়ে ইসলামিক জ্ঞানটা, ইসলামিক শিক্ষাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা চালানো। এইভাবে দ্বীনের ক্ষেত্রে আমরা, ইসলামের ক্ষেত্রে কল্যাণকামী হতে পারি। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ভালো কাজে সহযোগিতা, অসৎ কাজে সহযোগিতা। রাসূলুল্লাহ বলেছেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কাউকে কোনো ভালোর দিকে পথ দেখিয়ে দিবে সে অনুরূপ সওয়াবটা পাবে। মনে করেন আমাদের কাছে অর্থবিত্ত নাই, আমাদের কাছে একটু আছে, যতটুকু কোরআন সুন্নাহ বলতে পারি, তো যাদের কাছে অর্থবিত্ত আছে তাদেরকে এটা দিয়ে সহযোগিতা করা। আমাদের কাছে সামাজিক ক্ষমতা নাই, প্রভাব নাই, যাদের কাছে আছে তারা সেই প্রভাব ক্ষমতাটা প্রয়োগ করা, যাতে করে যাদের কাছে এই এলেম আছে, কোরআন সুন্নাহর জ্ঞান আছে, তারা যেন সেটা মানুষের কাছে তুলে ধরতে পারে। অর্থাৎ পরস্পরকে সহযোগিতা করে আল্লাহর দ্বীনটাকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করার জন্য কাজ করা, একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। এটাই দ্বীনের নাসিহা করার বা কল্যাণ কামনার ক্ষেত্র, এই জায়গাগুলোতে আমাদেরকে কাজ করা। এরপর নাসিহা করার ক্ষেত্রে সতর্ক থাকার কিছু বিষয় আছে, সেগুলো আমরা এক কথায় বলে যাব। সেটা হচ্ছে যে 1 নম্বর, নাসিহা করার ক্ষেত্রে কারো মান সম্মান ইজ্জতে আঘাত না করা। কারো সম্মানে আঘাত দিয়ে নাসিহা করা যাবে না, এটার নাম নাসিহা নয়। কারণ এখন উল্টো হয়ে গেছে, নাসিহা করতে বসে, ওয়াজ করতে বসেই আরেকজনের গালিগালাজ করে, এরপরে বলে যে না আমরা তো সংশোধন করার জন্য চাইছি। মানে আগে গাইল লাইয়া তুফান করে তার ইজ্জত সব 12টা বাজায় দেয়,
এরপরে দিয়ে আবার বলে যে ওনাকে তো ঠিক করার জন্য না বলছে। এটা করা যাবে না, কারণ এটা কোরআন সুন্নাহর বিপরীত। আল্লাহ তাআলা আল্লাহর সবচেয়ে বড় দুশমনকেও সংশোধন করার জন্য নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন এবং বলেছেন সম্মানের সাথে বলার জন্য। যেমন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন ফেরাউনের কাছে, বলেছেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, মুসা এবং তোমার ভাই হারুন তোমরা দুইজনে যাবা, গিয়ে তার সাথে মোলায়েমভাবে কোমলভাবে কথা বলবা। তা আল্লাহ সবচেয়ে বড় দুশমন, সেখানে আল্লাহ বলতেছেন সুন্দরভাবে কথা বলার জন্য। আর এখানে আমার মুসলমান ভাই তাকে নাসিহা করতে যাই, আগে তার অপমান করি, এরপরে দিয়ে এবার বলি তোমার তো এটা ঠিক নেই ওটা ঠিক নেই। তো মান সম্মান ইজ্জতে আঘাত করা যাবে না। এরপরে গোপনে, বেশিরভাগ গোপনে নাসিহা করার চেষ্টা করতে হবে, কারণ ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন মান ওয়া'আদা আখাহু সিররান ফাকাদ নাসাহাহু ওয়া জানাহু, যে তার ভাইকে গোপনে ওয়াজ করে, নাসিহা করে, সে তাকে নসিহত করলো, সে তার জন্য কল্যাণ কামনা করলো, সে তাকে সম্মানিত করলো। আর ওয়ামান ওয়া'আযাহু আলানিয়াতান ফাকাদ ফাদাহাহু ওয়া শানাহু, আর যে প্রকাশ্যে কাউকে নাসিহা করলো সে যেন তাকে অপমানিত করলো, তার মান সম্মান ইজ্জত নষ্ট করে দিল। তো সেজন্য গোপনে নাসিহা করার চেষ্টা করা, উত্তম ভাষা যদি সামষ্টিক কোনো বিষয় না থাকে তাহলে গোপনে করা। এরপরে উত্তম ভাষা, নম্রভাবে ভালোভাবে কথা বলা। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আল্লাহর বিশেষ অনুগ্রহ যে আপনি কর্কশ ভাষার নয়। আপনি যদি আপনার সাহাবীদের প্রতি, সঙ্গী সাথীদের প্রতি মোলায়েম না হতেন, যদি কঠোর হতেন, কর্কশ ভাষী হতেন, তাহলে এই সাহাবীরা কেউ আপনার চতুর্পাশে বিটত না, সবাই চলে যেত। তো এই জন্য ভাষার ক্ষেত্রে কর্কশ না হওয়া, কোমলতা থাকা, সহনশীলতা থাকা। এরপরে আন্দাজ, অনুমান, আবেগ, অনুভূতি এগুলোর উপরে নির্ভর করে নাসিহা না করা, বরং জ্ঞানের উপরে করা। অহংকার এবং তিরস্কার এগুলো থেকে বিরত থাকা, অযথা তর্ক বিতর্ক এগুলোর মধ্যে না জড়ানো। এরপরে আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য নাসিহা করা। এরপরে বোধগম্য হয়, সহজ এবং সাবলীলভাবে মানুষ যেন আমল করতে পারে, মানতে পারে, ওইভাবে নাসিহাটাকে উপস্থাপন করা। এরপরে যে আমি নাসিহা করব, আমার নাসিহার সাথে যেন আমার আমলের ঠিক থাকে, অর্থাৎ কথা এবং কাজের সাথে যেন মিল থাকে। এরপর আল্লাহর কাছে দোয়া করা, যাদের জন্য নাসিহা করব সেটা আমার পরিবারের সদস্য হতে পারে অথবা অন্য যে কেউ হতে পারে, তার জন্য দোয়া করা। যেহেতু রাসূলুল্লাহ উম্মাকে নাসিহা করতেন, তার পাশাপাশি তিনি তার উম্মতের জন্য, সাহাবীদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। নাসিহা করার ক্ষেত্রে এই বিষয়গুলোও খেয়াল রাখা। সুতরাং এই যে একটা হাদিসের উপরে আমরা আলোচনা করেছি, এই একটা হাদিসেই হচ্ছে আমাদের দিন। এই হাদিসের উপর যদি পরিপূর্ণ আমল করতে পারি, যে আলোচনাগুলো আমরা করেছি, এই আলোচনার ভিত্তিতে যদি আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারি কথা এবং কাজের ক্ষেত্রে, তাহলে আমাদের দিনও পরিপূর্ণ হবে, আমাদের সমাজটা সুন্দর হবে, আমি ব্যক্তি জীবনটাও আলোকিত করতে পারবো, আমার সমাজ, পরিবার, রাষ্ট্র সব কিছুকে আলোকিত করতে পারবো। আল্লাহ তাআলা এই হাদিসের উপরে আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুন।